হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে এসেছি আবার তোমাদের সামনে। তো আজকে একটা জিনিস দেখাবো বলে এসেছি। তো দেখো, আমার আজকে পুচি ছোটাটা আমার সোয়েটার পরেছে। এই দেখো, আমার সোয়েটারটা বুড়ো দাদুর মতোই দেখো। এই দেখো, আমার সোয়েটারটা পরে বসো। আমার সোয়েটারটা পরে মানে ঢপ ঢপ করছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে। বসো বসো বসো। আর সোয়েটারটা দেখো নিচু করে একদম বসেছে, দেখা যাচ্ছে না ভালো। পুচুছো না আজকে রাত্রিবেলা স্বপ্ন দেখছে, বলছে যে চলো 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 পরোটা খাবে, চলো পরোটা খাবে চলো করছে। হ্যাঁ তুমি বলেছ। দিয়ে আমি যদিও উঠেছি, উঠে আরেকবার শুয়েছি, তো ও শুধু বলছে চলো 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 পরোটা খাবে চলো, পরোটা খাবে চলো। তো আমি তো মানে মনে মনে হাসছি, নিয়ে আবার উঠে চলে এলাম। তো আজকে আমি সকালে, বসো বাবা বসো। সকালবেলায় আমরা আজকে আমাদের সেরকম কিছু কেন মানে কোনো কিছুই সবজি নেই আমাদের বাড়িতে আজকে, আলু ছাড়া। তো আজকে সেই হিসাবে এই দেখো আলু ভাজা করেছি। এই দেখো আলু ভাজা, পেঁয়াজ আর হচ্ছে যে মুড়ি, পেঁয়াজ আর মুড়ি নিয়েছি। তো ও সকালে হচ্ছে যে একটু মুড়ির সাথে চানাচুর নেই, ওর বাবাও নেই। তো আজকে আমি বলছি যে তুই আর আমি দুজনে খাবো। ওর বাবা সকাল সকাল বেরিয়ে গেছে, তো মানে বাজার করতে সময় পাইনি, কারণ হচ্ছে আজকে বৃষ্টি পড়ছে। তো তো সেখানে হচ্ছে যে ধান সব চাপা দেওয়া আছে, তো ধানে যদি জল টল ঢুকে যায় ওই জন্য সকাল সকাল চলে গেছে। বলছে আজকে যা হোক করে চালিয়ে নাও, বাজার করতে যেতে পারবো না। তো সেই জন্য আমি বলছি ঠিক আছে চালিয়েই নেব, কী আর আছে। তো ওই জন্য সকালে আলু ভাজা করলাম, আর আলু ভাজা আর মুড়ি খেয়ে নেবো। বাবু না বসো বসো। আজকে আমার ছেলেকে বলেছি ঠান্ডা তোকে হাত করতে হবে না, আমি হচ্ছে খাইয়ে দেবো। ও আমার সোনা গো, এই আমার সোনা আছে। ওই গো আমার ছোনাটা, গো আমার ছোনাটা কেমন বুড়ো দাদুর মতো সোয়েটার পরেছে গো আমার ছোনাটা। ওলে বাবা গো, বুড়ো দাদু লাগছে। আমি বলছি যে পাপু আজকে কি খাবে গো? আমার পাপু ছোনাটা আমার সোনা ছেলে বলছে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, তুমি যেটা বলবে আমি সেটাই খাবো, তুমি যেটা বলবে আমি সেটাই করবো। আবার আমার মা ফোন করেছে কালকে, তো আমার মা বলছে জানো দিদুন, আমাকে যদি বলে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা যা পড়তে বলবে আমি তাই পড়বো, যতক্ষণ বলবে আমি ততক্ষণ পড়বো। আমি তো সোনাটা বড় হয়ে কি করবে গো সোনা, পড়বে তো এরকম করে। বড় হয়ে পড়লে তবে ভালো, এখনো পড়লে ভালো, খারাপ নয়। তো চলো খাবে তো চলে এসো। আলু ভাজা, পেঁয়াজ আর মুড়ি। ও লঙ্কা খাবে নাকি? তো আমার সত্যি কথা বলতে কি, চপ মুড়ির থেকে মনে হয় যে আলু ভাজা মুড়িতে মেখে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে ভালোই লাগে। তো আলু ভাজাটা যদি আরো কম তেল দিয়ে নয়, আলু ভাজাটা বেশি তেল দিয়ে ভেজে মানে বেশ তেল চপচপ করবে। হ্যাঁ, যে আগে আগে কত ভালো লঙ্কা দিয়ে খেত। তো ও দিহারও আগে লঙ্কা খেত, বুঝতে বাবা। আমার পিচু ছানাগুলো সবাই লঙ্কা খায়, মানে ঝালটা খায় আর কি। ঝাল খাই কিন্তু লঙ্কা খাই না। ঝাল খাই, লঙ্কা খাই না। আমার কাঁচা লঙ্কার সেই ডগটা একটুখানি কামড়ায়, ওই একটুখানি। নাকি আমার শোনা তারপর একটু কমে এতটা কম হতে পারিনি। ওরে বাবা ওরে বাবা, ওর সোনাটা খেয়ে তাড়াতাড়ি পড়াশোনা করে নেবে। হ্যাঁ সোনা ছেলে, যা বলি তাই শোনে গো আমার সোনাটা। কথা শুনলে বলো তোমরাই, যদি বাচ্চারা কথা শুনে কত ভালো লাগে, আর যদি কথা না শুনে তখন দুম 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 দুম।
জামাটা উঠে যাচ্ছে বাবা। আমি দিহাই এলে বদমাইশি করবি নাকি? না, ওর বাবাকে বলেছি দিহাইকে নিয়ে চলে আসতে। আমি কানতে থাকবো না, সেখানে পড়াশোনা একদম করছে না। না, আবার একটা অন্য স্কুলে ভর্তি হবে, তো ক্লাস আরম্ভ হয়ে গেলে তো তখন তো সেই পড়াগুলো করবে বলো। যদি আগে থেকে যদি না অন্যগুলো পড়া, এখন বাচ্চা মানে ধরো একটু মা হ্যাঁ আমাকে একটু লঙ্কা ঢেকুতে দাও। হ্যাঁ, তো একে যেমন পুরাতন পড়াগুলো পড়তে হবে না, ধরো পরীক্ষা হয়ে গেলে যে টাইমটা বসতি টাইম মানে মানে ধরো ক্লাস হচ্ছে না, তারপরে হচ্ছে যে স্কুলে যেতে হচ্ছে না, তখন আচ্ছা তখন হচ্ছে যে এইসব পুরাতন পড়াগুলো পড়তে হবে না। তো একে বলছি বাবু একবার অ আ ক খ ABCD এগুলো লেখো। বলছে হ্যাঁ মা, আমার কি আর এখন বয়স আছে ওইসব লেখার? আমার কি এখন 2 বছর বয়স? তাহলে বলো, এক ফোঁটা ছেলে এখন থেকে এইসব পাকা পাকা কথাবার্তা। তো হ্যাঁ গো, নাও না, তুমি নাও না। তো লঙ্কা মেখে দিতে বলেছে, লঙ্কা মেখে দিয়েছি। কেমন লাগছে? ঝাল ঝাল হলে সবাই কি ভালোই লাগে। শোনা ছেলে। ভালো খাই। টাটা করে দাও। একদম হনুমান টুপি পরবে না এখন, যা হোক করে বলে বলে হনুমান টুপিটা পরেছে। হনুমান টুপিটা পরলে কানটা গলাটা সবই ঢাকা থাকে। একদম শোনা। ম্যাজিক তো টাটা আজকে, আবার পরে দেখা হবে। চলো বাবা ভিডিওটা অফ করে দিই।